হ্যালো ভিউয়ার্স, লাউ চাষের সমস্যা সমাধানে একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা যারা লতা জাতীয় ফসল চাষ করি, যেমন লাউ চাষ, ভারত সহ বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি হচ্ছে লাউ চাষ, এবং তার পাশাপাশি লাউ চাষ কিন্তু একটা লাভজনক ফসল। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, লাউ চাষ করার সময় আবহাওয়াজনিত সমস্যার জন্য আমরা কিন্তু অনেক রোগের আক্রমণ হয়ে থাকি, যেমন লাউ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, ফল পচে যাওয়া, গাছের পাতা স্পট পড়া, গাছের ফল পচে যাওয়া, গাছের ফুল ঝরে পড়া। এর ফলে গাছের ফুল ঝরে পড়ার ফলে কি হয় সুপ্রিয় দর্শক, গাছের পরাগায়ন ঘটতে পারে না। পরাগায়ন না ঘটার জন্য কিন্তু গাছের ফল আসা বন্ধ হয়ে যায় এবং গাছের ফল পচে যায়। এই সমস্ত রোগ প্রতিরোধের জন্য আমরা কোন ধরনের ঔষধ ব্যবহার করলে এই সমস্ত ছত্রাক জাতীয় রোগের হাত থেকে মুক্তি পাওয়া যাবে, বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওটির মধ্যে। তো সুপ্রিয় দর্শক, যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটিতে লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। সুপ্রিয় দর্শক, আমরা লাউ চাষ করার সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেটা হলো গাছের সময় মতো পরিচর্যা করা। গাছের সময় মতো জৈব সার, রাসায়নিক জল দিতে হবে। গাছের সময় মতো যদি আমরা খাবার না দিতে পারি এবং গাছ যদি মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে না পারে, তাহলে স্বাভাবিক ক্ষেত্রে গাছ দুর্বল হয়ে পড়বে এবং গাছে যে সমস্যাগুলো দেখা দেবে, গাছের পাতা আকারে ছোট হয়ে যাওয়া, গাছের বৃদ্ধি কমে যাওয়া, জলের অভাবে ফুল ঝরে পড়া, ফল পচে যাওয়া, গাছের মূল শুরু হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখলে সুপ্রিয় দর্শক আমাদেরকে বুঝে নিতে হবে গাছে খাদ্যের প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমাদেরকে গাছে খাদ্য এবং ভিটামিন স্প্রে করতে হবে। এবং অনেক সময় সুপ্রিয় দর্শক কী হয়, ছত্রাকজনিত কারণে গাছের নতি পচে যায়, গাছের ফল পচে যায়। তো চলো আমরা জেনে নেব এই ছত্রাকজনিত রোগ প্রতিরোধের জন্য কি কি ওষুধ ব্যবহার করে, এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি কোন ওষুধ ব্যবহার করছি। সুপ্রিয় দর্শক, আমরা প্রথমে যে ওষুধটা ব্যবহার করব, গাছের ফল পচে যাওয়া, গাছের ফল হলুদ হয়ে যাওয়া, এছাড়া পাতা ছত্রাকজনিত রোগের আক্রমণ, গাছের নতি পচে যাওয়ার ক্ষেত্রে আপনি ভিডিওটির স্ক্রিনে দেখতে পাচ্ছেন BASF কোম্পানির জাম্প্রো। এই ওষুধটা ব্যবহার করলে কিন্তু এই সমস্ত রোগ থেকে প্রতিরোধ পাওয়া যাবে। এবার আমরা জেনে নেব জাম্প্রো প্রয়োগের পদ্ধতি। সুপ্রিয় দর্শক, এই জাম্প্রো ফাঙ্গিসাইড ওষুধটিকে আমরা প্রতি 1 লিটার জলে 2 ml ঔষধ দেব, অর্থাৎ 15 লিটার জলে 30 ml জাম্প্রো ব্যবহার করব। সুপ্রিয় দর্শক, 2 নম্বরে যে ছত্রাকনাশক ওষুধটি রয়েছে সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। ভারত সহ বাংলাদেশে দুটো দেশেই এই ওষুধটি পাওয়া যাবে। তো সুপ্রিয় দর্শক, বলে রাখি এই ওষুধটি আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্রথমে গাছের ফল হলুদ হয়ে যাওয়া, পাতা পচে যাওয়া, ফুল ঝরে পড়া, গাছের নতি পচে যাওয়া ইত্যাদি ছত্রাকজনিত রোগের আক্রমণ হলে আমরা প্রতিরোধের জন্য এই অ্যামিস্টার টপ প্রয়োগ করতে পারি। তো সুপ্রিয় দর্শক, অ্যামিস্টার টপ প্রয়োগের নিয়মাবলী, আমরা প্রতি 1 লিটার জলে 1 মিলি অ্যামিস্টার টপ প্রয়োগ করব, অর্থাৎ 15 লিটার জলে 15 মিলি অ্যামিস্টার টপ প্রয়োগ করতে হবে। তো সুপ্রিয় দর্শক, আমি অ্যামিস্টার টপ প্রয়োগ করার জন্য 60 লিটার জলে 45 মিলি অ্যামিস্টার টপ ভালোভাবে গুলে নিয়েছি। তো এরপরে চলো আমরা দেখে নিই কীভাবে স্প্রে করতে হবে। তো সুপ্রিয় দর্শক, তার আগে অ্যামিস্টার টপের বৈশিষ্ট্য বলে রাখি। বিস্তৃত রোগ নিয়ন্ত্রণ করে এবং অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড গাছকে স্বাস্থ্যকর ও পাতা হতে সাহায্য করে। ফসলের ফলন রূপান্তর নিশ্চিত করে,
প্রতিটি পরাগ রক্ষা করে এবং পরাগায়নের ক্ষেত্রে ভালো কাজ করে, উচ্চ ফলন নিশ্চিত করে ও গাছের পাতা ছত্রাকজনিত রোগ থেকে গাছের পাতা ও গাছকে রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে। তো চলো সুপ্রিয় দর্শক, এবার আমরা জেনে নেব স্প্রে করার নিয়ম। তো প্রথম নিয়মটি হচ্ছে গাছে স্প্রে করার সময় গাছের উপর থেকে জলকণাগুলিকে গাছের পাতায় ফেলতে হবে যাতে ওষুধটা ভালোভাবে কাজ করে, এবং বিকেলবেলায় ওষুধ দিতে হবে যাতে আবহাওয়া উষ্ণ না থাকে। আবহাওয়া উষ্ণ থাকলে সুপ্রিয় দর্শক গাছের ক্ষতি হবে। যদি উপরে প্রচণ্ড হাওয়া করে এবং প্রচণ্ড হাওয়ার ফলে ওষুধ স্প্রে করতে অসুবিধে হয়, তাহলে আপনি চাইলে মাচা বা ঝাঙ্গের নিচ থেকে গাছে স্প্রে করতে পারেন, উল্টো সাইড থেকে। এর ফলে কি হয় সুপ্রিয় দর্শক, গাছের প্রত্যেকটি ফলে ঔষধ ও প্রত্যেকটি নতে ও পাতার বিপরীত সাইডে ঔষধ লাগার ফলে ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।